রাজাকার কারে কয় এটার অর্থ তাদের বাবার 14 গোষ্ঠী বলতে পারবে না। রাজাকার কি, এটা কি শব্দ? রাজাকার না রেজাকার, এর অর্থ হলো স্বেচ্ছাসেবক। আমি রাজাকার, আমি যে কোনো ডিপার্টমেন্টে মুক্তিযুদ্ধ ভাইরা এরা দেশের জন্য যুদ্ধ করেছেন, যারা স্বেচ্ছাসেবক ছিল এরাও রাজাকার, সবাই রাজাকার। কিন্তু আজকে আমাদের দেশকে দুই ভাবে বিভক্ত করার কারণে দেশের পরিস্থিতি ঘোলাটের দিকে যাচ্ছে। অত্যন্ত দুঃখের বিষয়, এক সাগর রক্তের বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা অর্জন করে আজকে বাংলার মানুষ, আজকে আমরা স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারি নাই। অত্যন্ত দুঃখের বিষয় যে পুলিশ প্রশাসন আমাদের টাকায় তাদের চলে, আমাদের টাকায় তারা রেশন পায়, আমাদের টাকায় তার ফ্যামিলি চলে, পরিবার চলে। পুলিশ প্রশাসন জনগণের নিরাপত্তার জন্য দেশে নিয়োগ দেওয়া হয়েছে, গুলি করার জন্য নিয়োগ দেওয়া হয় নাই। আমার কলেজের ভাইয়েরা তাদের উপরে নির্বিচারে গুলি করবেন, আমাদের টাকার কেনা গুলি আমাদের গায়ে মারবেন, এটা আমরা মেনে নিতে পারি না। তাই আমি পুলিশ প্রশাসন ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইয়েরা যে আন্দোলন করতেছেন, ন্যায়ের আন্দোলন করতেছেন, আজকে দেখেন সর্বক্ষেত্রে সর্ব জায়গায় হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক সাহাবী জিজ্ঞাসা করলেন মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন আসবে? আল্লাহ রাসূল বললেন ইযা যুয়িনাতিল আমানা, আমানত যখন নষ্ট হয়ে যাবে। সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ আমানত কিভাবে নষ্ট হবে? ইযা উসিদাল আমরু ইলা গায়রি আলিহি ফান্তাজিরি সাআ, যেখানে যে জায়গায় যে যোগ্য মানুষ থাকা দরকার, যেখানে অযোগ্য লোক যাবে তখনই বুঝবে কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। অত্যন্ত দুঃখের বিষয়, বাংলাদেশের প্রতিটি সেক্টরে অযোগ্য লোক, যাদের কোনো যোগ্য নাই, তারাই আজকে নেতা খেতা প্রতিটি ডিপার্টমেন্টে তারা আজকে বাংলাদেশের যে পরিস্থিতি শুরু হয়ে গিয়েছে, আজকে দুইটি দলে বিভক্ত হয়ে গেছে, মুক্তিযোদ্ধা রাজাকার। রাজাকার কারে কয় এটার অর্থ তাদের বাবার 14 গোষ্ঠী বলতে পারবে না। রাজাকার কি, এটা কি শব্দ? রাজাকার না রেজাকার, এর অর্থ হলো স্বেচ্ছাসেবক। আমি রাজাকার, আমি যে কোনো ডিপার্টমেন্টে মুক্তিযুদ্ধ ভাইরা এরা দেশের জন্য যুদ্ধ করেছেন, যারা স্বেচ্ছাসেবক ছিল এরাও রাজাকার, সবাই রাজাকার। কিন্তু আজকে আমাদের দেশকে দুই ভাবে বিভক্ত করার কারণে দেশের পরিস্থিতি ঘোলাটের দিকে যাচ্ছে। এই জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, মেধাবী ছাত্ররা, মেধাবী ছাত্রীরা এরা হলো দেশের ভবিষ্যৎ, এরাই হবে ডিসি, এরাই হবে সর্বক্ষেত্রে সুন্দরভাবে দেশ পরিচালিত করবে। আজকে কোঠা যেখানে অনেক দেখা গেছে 5 পাস 8 পাস এরা চাকরি পাইতেছে, তাদের চালানোর মতো, অফিস চালানোর মতো কোনো যোগ্যতা নাই, যার কারণে সর্বক্ষেত্রে ঘুষ দুর্নীতি আজকে ভরে গেছে দেশ। এই যে আমার আগামীতে যদি ঈর্ষা হুজুরের নেতৃত্বে আমাদের যদি দাগ আছে, আমাদের জীবন বাজি হলো আমাদের বাংলাদেশে আমাদের ন্যায্য অধিকার, ইনশাআল্লাহ আমরা আমাদের ন্যায্য অধিকার গ্রহণ করে ছাড়বো ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।